দর্শক স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। আজকে জামাত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামকে যুদ্ধাপরাধের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। ঘটনাটি একদিকে যেমন অবশ্যই এটা যুদ্ধাপরাধের যে অন্যায় বিচার সংঘটিত হয়েছে, ন্যায় বিচার হয়েছে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। এই যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের যে বিচারগুলো করবে হয়েছে, কারণ সেখানে অনেক যারা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে আসলে ওই সময় সম্পৃক্ত নয়, যেমন আল্লামা দিলদার হোসেন সাইদি, এমনকি মীর কাসিম আলীর কথাও, সেটাও। আবার আরেকটা বিষয় রয়েছে সেটা হলো কাদের মোল্লার ফাঁসিটাও রায়কে শাহবাগের আন্দোলন করে চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো এরকম কিছু কিছু বিষয় যুদ্ধাপরাধের বিচারটা নিঃসন্দেহে একটা বিতর্কিত বিচার চলছিল। তারই পরে 5 আগস্ট পরবর্তী সময়ে এই মুক্ত বাংলাদেশে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেলেন। নিশ্চয়ই এটা উনি যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। আদালত যেহেতু সেই সিদ্ধান্ত পর্যন্ত হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো খবর। কিন্তু প্রশ্ন আছে, সেটা হলো এই রায়ের মাধ্যমে কি এমন কোনো মেসেজ কি যাচ্ছে সমাজে যে না, যুদ্ধ অপরাধটা আসলে আর বিচার বা এইটা কোনো বিষয় থাকছে না, যুদ্ধপরাধের বিচারটা চলমান থাকছে না, বা এটা কোনো মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিলেন তারা আহ আসলেই কোনো অপরাধী নয়। এটা কিন্তু একটু জাতির সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন। সেটা হলো মুক্তিযুদ্ধের বিরোধিতা করা বা তৎকালীন সময়ে যুদ্ধাপরাধ সংঘটিত করা, পাকিস্তান বাহিনীকে, হানাদার বাহিনীকে সহায়তা করা, এটা অপরাধ। এটা সারা জীবন অপরাধ থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে এটা অপরাধ হিসেবেই গণ্য হবে। হ্যাঁ, এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন, গুড। উনি আদালতে প্রমাণিত হয়েছেন উনি অপরাধী না। আরো অনেকেই যারা ফাঁসি হয়েছে তাদের মধ্যে বিচার্য হতে পারতেন, নির্দোষ প্রমাণিত হতে পারতেন, কিন্তু সেই সুযোগগুলো ফ্যাসিবাদ দেয়নি। তারা এই বিচারটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। যেখানে বিএনপি বারবার বলতো, ওই সময় বলেছিল যে এটা আন্তর্জাতিক মানদণ্ডে একটা ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, কিন্তু তারা সেটা করতে পারেনি, যে কারণে এই বিচারটা বিতর্কিত হয়েছে। কিন্তু তাছাড়া 71-এ যারা যুদ্ধাপরাধ সংঘটিত করেছে তাদের বিচার দেশের মানুষ অবশ্যই চায়। কারণ আপনার আজকে আমরা চোখের সামনে দেখছি, 1,500-এর উপরে অধিক ছাত্র জনতা শেখ হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে নিহত হয়েছে। মানুষের উপর কি আবেগ, কি আপত্তি, বিচারের কি চাহিদা। তো 71-এর মুক্তিযুদ্ধে 30 লক্ষ নিয়ে অনেকে বিতর্ক করে, সেটা কম হতে পারে, যাই হোক 3 লক্ষ মানে মানুষ তো শহীদ হয়েছে নাকি, মুক্তিযুদ্ধ তো আর এমনি এমনিতেই হয়ে যায়নি। হ্যাঁ, এটা একটা পূর্ণাঙ্গ 9 মাসের তীব্র যুদ্ধ ছিল। সেখানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। তো ওই সকল অপরাধ 50 বছর বা 53 বছর চলে গেছে বলে সে সকল অপরাধ আর অপরাধ নাই এমনটি ভাবার কোনো সুযোগ নাই। মুক্তিযুদ্ধে বিরোধিতা করা, মুক্তিযুদ্ধের আপনার ওই সময় মুক্তিযোদ্ধাদের ঘর বাড়ি পোড়ানো, লুণ্ঠন করা, মুক্তিযোদ্ধাদের হত্যা করা, এইসব কাজের সঙ্গে যারা যুক্ত ছিল, যারা সহায়তাকারী, সকলে অপরাধী, এবং সেই অপরাধ আজীবন থাকবে। প্রত্যেকটি দেশপ্রেমিক বাংলাদেশের উচিত এটা চাওয়া এবং ওটার বিচার চাওয়া এবং তার পক্ষে থাকা। তা না হলে এই দেশটার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আপনি যেমন এই 1,500 শহীদকে বলা যাবে না, তখনকার এই 30 লক্ষ শহীদকেও কোনো কিছুতেই বলা যাবে না। তো সেই কারণে দর্শক, আমি আর কথা বাড়াচ্ছি না। এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিঃসন্দেহে আমরা বিশ্বাস করতে চাই যে উনি এখানে নির্দোষ প্রমাণ করতে পেরেছেন, ওনার আইনজীবীরা, সেজন্য মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃত যুদ্ধ অপরাধের দায়ে যুদ্ধাপরাধ সংঘটিত করেছে 71-এ, এমন যদি এখনো থাকে সমাজে, সেগুলো খোঁজা হোক, সেগুলোকে আটক করে ওই একই ট্রাইব্যুনালে নিয়ে বিচারের সম্মুখীন করা হোক। কারণ 71-এর মুক্তিযুদ্ধে বিরোধিতা করা
এটা কখনোই, বা তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধ সংগঠিত করা, এটা কখনোই লেজিমিটেসি পেতে পারে না। তো দর্শক, আমার কথা শোনার জন্য স্বাগত। আমার ইউটিউব পেজ, এই ফেসবুক পেজটিতে সকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সকলে আমার পেজটিতে লাইক বা কমেন্টের মাধ্যমে পেজটি প্রসারে আমাকে সহায়তা করবেন। সকলকে আল্লাহ হাফেজ।